হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলছে বলছি সায়নি। তো চলো, ঘুম থেকে উঠে পড়েছি। এখন হলো বাসি যে কাজগুলো, জামা কাপড় ধোয়া, থালা বাসন ধোয়া, সেগুলোই করব। অনেকটা আগেই উঠেছি। দেখো এতগুলো জামা কাপড় আজকে ধোবো। রোজ দিনই হয় কম বেশি, কোনো দিন কম কোনো দিন বেশি, কারণ বাচ্চা বাড়িতে থাকলে জামা কাপড় হবেই কম বেশি। বাইরে রোদও উঠেছে। আর এই দেখো, স্কুলে যেতে হবে মামামের, তো একটা জামা আর একটা প্যান্ট আর ছাতা ব্যাগে ভরে নিয়েছি। আর যাবো হলো আজকে একটু বগুড়ায়, তার জন্য ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। আর এখন হলো মামামকে যাব ওজন করাতে আর হাইটটা মাপতে। স্কুল থেকে ফোন করেছিল, তো এখানে মেপে এসে এই বাড়িতে এসেছিলাম। এই বাড়িতে কেউ ছিল না, মা গেছিলো বগুড়াতে, বাবা গেছিলো মাঠে হয়তো। তো আমি আর মামাম এসে এখানে বসেছিলাম। প্রচণ্ড রোদ দিয়েছে, কি বলবো। এটা হলো ভাদ্র মাসের ভিডিও, একটু লেট হয়ে গেলো লেট হয়ে গেলো ছাড়তে। কদিন বৃষ্টি হচ্ছিল না, তার জন্য একদমই ইচ্ছা করছিল না কোনো ভিডিও টিডিও করি। শরীরের ভিতরে একটা অন্যরকম গীত 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 লাগছিল, কারণ বৃষ্টি হলে না কোনো রকম কিছুই ভালো লাগে না। আর বাইরে দেখো প্রচণ্ড রোদ, কি বলবো, কড়া পড়া রোদ, চৈত্র মাসের রোদ বলে না ওরকম। আর এখানে এসে অনেকটা টাইম একটু জেরাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। এবার মামাকে বলছিলাম চলো, অনেকটা টাইম হয়ে গেছে, বাড়ি গিয়ে এবার তোমাকে চান করাতে হবে, খাওয়াতে হবে। তো এসেছিলাম হলো 9:30টার সময়, আর এখন বাজে 10:30টার মতো, 10টা বা 10:30 এরকম বাজে। আর এই দেখো, ওটা আমার দাদুর ছবি। আর ওইখানে এই ঘরে আসলেই বলে তিতুর পাপা, তিতুর পাপা। আর ওই যে তিতুর কাঁথার বালিশ নিয়ে নিচে শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে বলছে এটা সেটা। ও মুখ কোনো সময় ওর বন্ধ যায় না। তো দেখো, হাত পা বন্ধ যায় না আর মুখ বন্ধ যায় না। আর ওখানে গিয়ে এখন ঠাকুরকে একটু ফুল পাতা দিল, আর এখন নমো করছে, কারণ মা ফুল টুল তুলে রেখে গেছে, পুজো দিয়ে যায়নি। তো মা চলে আসবে, সেই চানটান করে পুজো দেবে না, জানি না চান কী করেছে, কিন্তু ফুল ওখানে তোলা ছিল আর নমো করছিল। আর এখানে যে বাড়িও চলে এসেছি আমি, বাড়ি এসে আর কোনো ব্লগ টলগ করিনি। আর এই যে এখন যাচ্ছি হলো বগুড়াতে, আমার একটা দরকার আধার কার্ডের, সব একটু কাজ করব, একটা ব্যাংকে যাব। তো সেখানে যাচ্ছিলাম গাড়িতে বসে। আর কি তাড়াহুড়ো হয় না, সেরকম কোনো ভিডিও করা হয় না। তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো এসেছিলাম স্টেশনে ছোলা মাখা খেতে, সেখান থেকে ছোলা মাখা খেয়ে দিয়ে বেরোলাম। আর এটা দেখলাম আমাদের পুরোনো টিকিট কাউন্টার। আর মামার জন্য নিয়েছি একটা পটেটো আর একটা কেক, পটেটো চিপস না আর কি বলে ওটাকে। আর আমি নিয়েছি ছোলা মাখা। আর এই যে তোমার দাদাভাই এটিএমে কাজ করছিল, আমি এখান ব্যাংকের সামনে। আর আমি এখান দিয়ে হেঁটে হেঁটে পায়চারি দিচ্ছিলাম, কারণ কী করবো, লাইন ছিল অনেকটা, তার জন্য আমি হেঁটে হেঁটে পায়চারি দিচ্ছিলাম। কিছু করার নেই, কারণ এটিএমের সামনে প্রচণ্ড ভিড়। অন্য কোনো এটিএমের সামনে গেলে তো খুব কম ভিড় থাকে, কিন্তু এটার সামনে একটু ব্যাংকের পাশে সেটা প্রচণ্ড ভিড় থাকে। আর ওখান থেকে বেরিয়েও পড়লাম, কাজ হয়ে গেছে আমাদের সব কিছু। এখন রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। আর এই দেখো আমাদের কলেজ মাঠে একটু বৃষ্টি হলেই প্রচণ্ড জল বেঁধে থাকে। আগে তো আর বেশি জল বাড়তো, এখন একটু মাটি টাটি দেওয়ার পর একটু জলটা কমেছে। তো দেখতে দেখতে চলেও আসলাম বাড়ির কাছে অনেকটা প্রায়। আর এই দেখো, আমি একটু আমাকে দেখাচ্ছিলাম, দেখো কেমন রোদ, বুঝেছো, প্রচণ্ড রোদ। আর চলে এসেছিলাম কৈখালিতে এসে কাকুর দোকান থেকে একটু মিষ্টি নিচ্ছিলাম খাবো বলে। তো মাঝে মাঝে খাই, বেশি একটা খাই না। তারপরে তোমার দাদাভাইয়ের জন্য নিলাম দই, আমি নিলাম মিষ্টি অনেক রকমের। তো সেটা নিয়ে বাড়ি ছুটলাম, বাড়ি গিয়ে মিষ্টি খাওয়া হবে, ছোলা মাখা খাওয়া হবে। আর এই দেখো বাড়িও চলে এসছে, আর মিষ্টি ছিল এইগুলো। এখান থেকে তোমার দাদাভাই খেয়েছে, দাদাভাইয়েরটা। আর এইগুলো এখন আমরা খাবো। ওইখান থেকে আবার বাবুকেও দিয়েছি। আর এই ছিল আমার ছোলা মাখা, মটর দিয়ে ছোলা দিয়ে টক ঝোল ভালো করে মাখিয়ে দেয়। আর এই দেখো সন্ধ্যার সময় মা ওইভাবে পা মেলে বসেছে, আমিও বসেছি। মাম্মা আমাদের মতো দেখে এরকম বসে, জানো, আমরা যা করি ও দেখে সেরকম করে। আর ওখান থেকে আড্ডা মেরে বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যার পরে। তো আজকে ছিল বাজার, আমাদের এখানে বাজার থেকে এনেছে চপ। তারপর কি বলবো, লাস্টে খাওয়া দাওয়া করে রাত্রে হরলিক্স দিয়ে দুধ দিয়ে গুলিয়ে রেখেছিলাম। দেখো পুরো সর পড়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম।
তো মামামের একটা যে পিস কেটেছি, জামা বানাবো, একটা প্যান্ট বানাবো, একটা ওড়না আমার ব্লাউজের পিস দিয়ে। তো চলো কাটানোর পরে তোমাদের অন্য একটা ব্লগে দেখাবো কেমন হয়েছে, কারণ প্রচণ্ড সুন্দর হয়েছে এটা কাটানোর পরে।